বিড়ালটা কে বা কারা ফালাই দিছে নাকি তা করতে পারবো না। বাসা থেকে আমি যে জায়গায় কাজ করি ওই জায়গায় আসছে। তো আসার পরে একবারে হাঁটতেই পারে না। তারপর কিছুদিন আমি বাসা থেকে দুধ মাছ আনা খাওয়াই একটু শক্তি বাড়াইলাম। মানে যে আঘাত পাইছিল, কীভাবে যে আঘাত পাইছে জানি না, মানে ওটার মধ্যে পুষ হয়ে গেছে। এখন আমি এটা যতটুকু আমার চেষ্টা করার আমি এটা করলাম। সুস্থ করার মালিকও আল্লাহ, বাঁচায় রাখার মালিকও আল্লাহ। আমি একজন মানুষ হিসাবে আমার যতটুকু করার আমি করে দিলাম। আমার কবুতর পালার অভিজ্ঞতা থেকে আমি তাকে এই চিকিৎসাটা করলাম। বাকিটা উপরওয়ালার কাছে, আল্লাহই একমাত্র ভালো জানে। আর তার প্রতিদান আল্লাহই দেবেন। সে বোবা জিনিস, কিছুই বলতে পারে না। এটার যে কতটুকু যন্ত্রণা সে যদি বুঝতো আর বলতে পারতো তাহলে তো আর কথাই ছিল না। যাই হোক, সবশেষে সবাই দোয়া করবেন বিড়ালটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই সবার কাছে দোয়া চাই। একটু দুধ খাওয়াইয়া একটা নাফা ট্যাবলেট অর্ধেকটা খাওয়াই দিছি, দেখি কি হয়। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। বিড়ালটা কে বা কারা ফালাই দিছে নাকি তা করতে পারবো না। বাসা থেকে আমি যে জায়গায় কাজ করি ওই জায়গায় আসছে। তো আসার পরে একবারে হাঁটতেই পারে না। তারপর কিছুদিন আমি বাসা থেকে দুধ মাছ আনা খাওয়াই একটু শক্তি বাড়াইলাম। মানে যে আঘাত পাইছিল, কীভাবে যে আঘাত পাইছে জানি না, মানে ওটার মধ্যে পুষ হয়ে গেছে। এখন আমি এটা যতটুকু আমার চেষ্টা করার আমি এটা করলাম। সুস্থ করার মালিকও আল্লাহ, বাঁচায় রাখার মালিকও আল্লাহ। আমি একজন মানুষ হিসাবে আমার যতটুকু করার আমি করে দিলাম। আমার কবুতর পালার অভিজ্ঞতা থেকে আমি তাকে এই চিকিৎসাটা করলাম। বাকিটা উপরওয়ালার কাছে, আল্লাহই একমাত্র ভালো জানে। আর তার প্রতিদান আল্লাহই দেবেন। সে বোবা জিনিস, কিছুই বলতে পারে না। এটার যে কতটুকু যন্ত্রণা সে যদি বুঝতো আর বলতে পারতো তাহলে তো আর কথাই ছিল না। যাই হোক, সবশেষে সবাই দোয়া করবেন বিড়ালটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই সবার কাছে দোয়া চাই। একটু দুধ খাওয়াইয়া একটা নাফা ট্যাবলেট অর্ধেকটা খাওয়াই দিছি, দেখি কি হয়। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা